প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর। একটি খবর প্রকাশিত হয়েছে প্রতিদিন পত্রিকায়, যেখানে বলা হয়েছে যে প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি এবং এর জন্য নীতি তৈরি হচ্ছে। এবং আমরা জানি বহুদিন ধরেই যারা প্রাথমিক শিক্ষক রয়েছেন, বিশেষ করে যারা 2010 সালের আগে জয়েন করেছেন, তাদের অনেকেই হেডমাস্টার মশাই বা এই ধরনের টিআইসি এই সমস্ত পোস্টগুলোতে যে প্রমোশনের ব্যাপার রয়েছে, পদোন্নতির ব্যাপার রয়েছে, ইনক্রিমেন্টের ব্যাপার রয়েছে, সেগুলো কিন্তু তারা পাচ্ছেন না। এবং এই নিয়ে তারা একাধিকবার দরবারও করেছেন, বিকাশ ভবনে চিঠিও দিয়েছেন। তো এই খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্যে, যেখানে খবরে বলা হয়েছে রাজ্যের সরকার পোষিত সাহায্যপ্রাপ্ত প্রাথমিক স্কুলের শিক্ষকদের পদোন্নতির সুষ্ঠু নীতি প্রণয়নে তৎপর শুরু করেছে শিক্ষা দপ্তর। টানা 10 বছর, 18 বছর এবং 20 বছর চাকরি করলে প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি ঘটিয়ে ইনক্রিমেন্ট বাড়ানোর ভাবনা চিন্তা করছেন দপ্তরের আধিকারিকরা। ইতিমধ্যে তারা 2বার বৈঠকও সেরে ফেলেছেন। তবে চাকরি জীবনে মোট 2বার নাকি 3বার পদোন্নতির সুযোগ মিলবে, সে ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা জানি 8, 16, 25 বা 8, 10, 20 এই ধরনের কিন্তু কর্পোরেশনগুলোতে বা রাজ্য সরকারের সেক্রেটারিয়েটগুলোতে কিন্তু বা ডিরেক্টরেটে কিন্তু প্রমোশনের ব্যাপার, পদোন্নতির ব্যাপার রয়েছে। যদি একই পোস্টে চাকরি করেন তাহলে এইগুলো পদোন্নতি, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু রয়েছে। পরবর্তীকালে 8, 16, 25টা 8, 15, 24 করা হয়েছিল। এই মুহূর্তে প্রাথমিক শিক্ষকদের বা স্কুল শিক্ষকদের কিন্তু এই ধরনের কোনো ব্যাপার নেই। তারা অর্থাৎ এইভাবে কেরিয়ার অ্যাডভান্সমেন্টও তারা কিন্তু সেভাবে পেতেন না বলে অনেকের কিন্তু অভিযোগ। আবার একসময় অনেকে আছেন যারা বলেন যে ইউনিয়নের প্রভাব খাটিয়ে অনেকে হয়তো পেয়েও গিয়েছেন। অর্থাৎ সুষ্ঠু কোনো নীতি নেই, এটা কিন্তু পরিষ্কার। তো তাদের জন্য অন্তত যদি একটা নীতি প্রণয়ন হয় এবং অবশ্যই শিক্ষা দপ্তর থেকে নোটিফিকেশন জারি হয়, তার থেকে আর ভালো কিছু হয় না। খবরটার বাকি অংশটা আপনাদের শোনাচ্ছি। চাকরি জীবনে মোট কবার 2বার নাকি 3বার পদোন্নতির সুযোগ মিলবে, সে ব্যাপারে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বর্তমানে প্রাথমিক শিক্ষকদের পদোন্নতির কোনো সংস্থান নেই। একমাত্র পদোন্নতি বলতে প্রধান শিক্ষক বা হেডমাস্টার পদ লাভ, তাতে মাসিক বেতন মাত্র 400 টাকা বাড়ে। বুঝতেই পারছেন, প্রথমেই আমি যে কথাটা দিয়ে শুরু করলাম, তার কারণ আমার অনেক পরিচিত বন্ধুবান্ধব রয়েছেন যারা হাই স্কুলে প্রাথমিক স্কুলে চাকরি করছেন 2010 সাল বা তার আগে থেকে, কিন্তু সেভাবে তারা কিন্তু কোনো বেনিফিটই পাচ্ছেন না। হয়তো টিচার ইনচার্জ হিসাবে প্রধান শিক্ষকের মতো কাজ করছেন, কিন্তু সেভাবে তাদের কিন্তু কোনো ইনক্রিমেন্ট বা কোনো কিছু হয়নি। যেখানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক শিক্ষিকার প্রধান শিক্ষক হলে এই বৃদ্ধি কিন্তু অনেকটা, অর্থাৎ হাই স্কুলে যদি কেউ প্রধান শিক্ষক হন তাহলে কিন্তু তার অনেকটা বেতন বৃদ্ধি হয়। কিন্তু প্রাথমিক শিক্ষকদের সেক্ষেত্রে এই বিষয়টা যেহেতু নেই, সেজন্য অনেক প্রাথমিক শিক্ষকই প্রধান শিক্ষক হতে চান না। উপরন্তু তারা 10 বছর এবং 20 বছর চাকরি করলে অতিরিক্ত ইনক্রিমেন্ট পান। ইনক্রিমেন্টে, অর্থাৎ এটা হাই স্কুলের কথা বলছি, ইনক্রিমেন্টে বেতন বৃদ্ধির হার কতটা বাড়ানো যেতে পারে এবার তা ভেবে দেখা হচ্ছে। অর্থাৎ প্রাথমিক শিক্ষকদের জন্য কিন্তু ভাবনা চিন্তা হচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং খুব কম চ্যানেলে এই খবরটা প্রকাশ হয়েছে। যেহেতু খুঁজে খুঁজে আমি এই ধরনের খবর, সেটা যে কোনো পত্রপত্রিকা হোক, অনলাইন নিউজ চ্যানেল হোক, সেখান থেকে আপনাদের সামনে আনি। এবং দেখুন, এটা কোনো সূত্র মারফত শুধু অনলাইন নিউজ চ্যানেল নয়, আমি এটা বলেই দিচ্ছি যে প্রতিদিন পেপারে কিন্তু এই খবরটা বেরিয়েছে। অর্থাৎ এটা কিন্তু নির্ভরযোগ্য খবর। তো খবরের বাকি অংশে বলা হয়েছে, শিক্ষা দপ্তরের এক আধিকারিক বলেছেন, এতদিন প্রাথমিক শিক্ষকদের প্রমোশন ও ইনক্রিমেন্ট বৃদ্ধির প্রশ্নটা অবহেলিত থেকে গিয়েছে। অর্থাৎ তারা নেগলেক্টেড ছিলেন। বিশেষত প্রাথমিকের প্রধান শিক্ষকদের কাজ অনেক গুণ বেশি হওয়া সত্ত্বেও তারা বঞ্চিত থেকে যাচ্ছেন। প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি নিয়ে ইতিমধ্যে বৈঠক হয়েছে, কয়েকটা বিষয় নিয়ে আলোচনা চলছে। পদোন্নতি নীতি শীঘ্রই ঘোষণা করা হতে পারে। উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারছেন এই খবরটি থেকে প্রাথমিক স্কুলে যারা প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষক হননি, বহু বছর চাকরি করছেন, তারা যে কতটা অবহেলিত ছিলেন এই তথ্য থেকেই তা পরিষ্কার। এই প্রতিবেদন থেকেও সেটা পরিষ্কার হয়েছে। কিন্তু আসার কথা যে রাজ্য সরকার কিন্তু একটা উদ্যোগ নিয়েছে এবং এই খবরের মাধ্যমে জানা গেল যে ইতিমধ্যে বেশ কয়েকবার মিটিংও হয়ে গিয়েছে।
তো অবশ্যই এটা আশা করা যেতেই পারে আগামী বিধানসভা নির্বাচনের আগেই প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি নিয়ে সুষ্ঠু নীতি প্রণয়ন করবে স্কুল শিক্ষা দপ্তর এবং বিকাশ ভবন থেকে সেই নোটিফিকেশনে বেরোবে, এটা আমরা আশা করতে পারি। অবশ্যই অন্যান্য সমস্ত খবরের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।